বলছেন? আমি কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, মধুমিতা দেবী বলছি। হ্যাঁ, কি হাসপাতাল থেকে? হ্যালো, কিছু বুঝতে পারছি না, একটু জোরে বলুন না, জোরে বৃষ্টি পড়ছে কিনা। হ্যালো হ্যালো, যা কেটে গেল, কিন্তু আচ্ছা জ্বালায় পড়া গেল। ফোন আসছে অথচ কিছু বুঝতে পারছি না। ওদিকে লোকটাকে যে হাসপাতালে ভর্তি করে রেখে এসেছি, কি যে করি আমি, কি যে করি কিছু বুঝতে পারি না। বৃষ্টির ওপরে হাঁটি, গত 4 দিন ধরে একটানা হচ্ছে তো হচ্ছে, থামবার কোনো নাম গন্ধ নেই। এদিকে এদিকে দোকানপাট সব বন্ধ, গাড়ি ঘোড়া রাস্তায় চলছে না, একেবারে হাঁটু সমান জল। এই বৃষ্টির মধ্যে লোকটাকে যে কি করে আমি ভর্তি করে রেখে এসেছি সে একমাত্র আমিই জানি। আমি এখন বাইরে বেরোবো কি করে? দরজা খুলে তো দেখবো ওই বৃষ্টির জলটা কমলো কিনা, তারও পারি করলেই তো দুনিয়া রাজ্যের জল ঘরে ঢুকে পড়বে। আমার আর ভালো লাগে না। ওই ওই আবার হ্যালো হ্যালো হ্যালো, ও ভোলা, হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, ঠিক আছে ঠিক আছে। না না, ঘুম হয়নি, কি করে হবে? মানুষটা যে ওদিকে হাসপাতালে পড়ে আছে, এই বৃষ্টিতে তার কাছে কি করে পৌঁছবো সে কথা ভাবতে ভাবতে তো রাত পেরিয়ে গেল। আসলে আমি অন্ধকারে বুঝতে পারছি। ঠিক আছে, কি খাবার? না 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 না, খাবার আমার কোনো দরকার নেই মা, সব সব ব্যবস্থা হয়ে যাবে। এখনই এক কোমর জল নিয়ে তোমাকে আর খাবার আনতে হবে না মা। হ্যাঁ আছে তো, ঘরে বিস্কিট আছে, জল আছে, মুড়ি আছে, চা আছে, সব সব আছে। তোমাকে খাবারের চিন্তা করতে হবে না গো মা। গত পরশুদিন থেকে তোমরা অনেক অনেক করেছো। না না, আমি এতটুকু বানিয়ে বলছি না মা। হ্যাঁ, চিন্তা করো না তোমরা। হ্যাঁ, ফোনটা এখন রাখি মা। হ্যাঁ, আমি না হয় রাতে ফোন করবো আরেকবার। আচ্ছা। পাশের বাড়িতে থাকি বুলা, কি মিষ্টি মেয়ে, কি বলবো। একবার নিজের সংসার সামলাচ্ছে, একবার আমায় দেখছে। কতবার বারণ করেছি, গত পরশুদিন থেকে, না না তারও আগের দিন থেকে আমার সঙ্গে একেবারে সেটে রয়েছে। আমার আমার কি লজ্জা করছে। একবার একবারে ডিমের টোস্ট করে দিচ্ছে, একবার চা করে দিচ্ছে। আমি বারণ করা সত্ত্বেও বলে না না মাসিমা, ওরকম করে বলবেন না, মেসমশাই এত এত দুর্যোগ, এত মধ্যে হাসপাতালে পড়ে আছে, আপনাকে রান্না বান্নার কোনো ঝামেলা করতে হবে না, আমি আছি তো, ও হয়ে যাবে। কে বলবে ও পরের বাড়ির মেয়ে, মনে হয় যেন আমার নিজেরই মেয়ে। হ্যাঁ, মেয়ে তো হয়। আমার একটি মেয়ে আছে, শ্রেয়া। এই তো বছর 10 হলো ওরা নিউজিল্যান্ডে শিফট করেছে। হ্যাঁ, এই 5 বছর 3 বছর অন্তর অন্তর আমাদের এখানে আসে পুজোতে। এই তো এবারও আসবে বলেছে। ওর বাবা আর আমি তো সেই আশায় বসে আছি। হ্যাঁ এই হ্যাঁ, আমি তো কতবার করে বলি, দেখ বাবা, ওই বিদেশ টিদেশে গিয়ে কোনো কাজ নেই, এই তুই বিদেশ স্বদেশেই চলে, মানে আমাদের এখানে চলে, ওইসব জায়গার দরকার নেই চাকরি করার। না, নিজেও চাকরি করে, আবার জামাই ওখানে ইঞ্জিনিয়ার। আমার একটি ছোট নাতি আছে, গুড্ডু নাম, ওকে আদর করে ডাকি। এই বছর 5 বয়স হবে। হ্যাঁ, একেবারে ধবধবে ফর্সা সাহেবের বাচ্চার মতো, নীল নীল চোখ দুটো। কি যে ভালো, কতদিন ওদেরকে দেখি না। হ্যাঁ, এবারও তো আসবে বলেছে পুজোর সময়। আমার পদ্মা আবার একেবারে মেয়ে অন্ত প্রাণ।
আমি একা হাতে করব। এই তো সেদিনই তো আমাকে না জানিয়ে চলে গেল শপিং কমপ্লেক্সে। আমি বললাম হ্যাঁ গো একটু ওয়েট করো না, আমিও যাব না। চুপি চুপি চলে গেল। বাবা মেয়ে অন্ত প্রাণ একেবারে। তারপরে তো ওই দিন থেকে এরকম মুষলধারে বৃষ্টি, বাড়িতে যখন ভিজলো একেবারে কাঁধ ভেজা হয়ে, না রেইনকোট না ছাতা। তারপর দুদিন ধরেই না প্রচন্ড জ্বর, শ্বাসকষ্ট, শ্বাস নিতে পারছে না একেবারে। এমনিতে তো হাই ব্লাড সুগার, প্রেশার তো রয়েছে। আমি না কোনো কি করবো বলতে পারছি না। ডাক্তারকে ফোন করলাম, ডাক্তার করে এক্ষুনি নিয়ে আসুন চেম্বারে। তারপরে চেম্বারে নিয়ে যাওয়ার পর নিউমোনিয়া ধরা পড়লো। বাড়িতে রাখিনি, একা মানুষ তো কি করবো, রাত্রিতে যদি কিছু হয়ে যায়। আমি হাসপাতালে নিয়ে গেলাম। এইভাবে আরো জোরে বৃষ্টি নামলো, কালো করে আসলো আকাশ। ভগবান একটু বৃষ্টিটা কমাও না ঠাকুর, আমার লোকটা যে হাসপাতালে অপেক্ষা করে আছে। আমি না গেলে তো একটু এক ফোঁটা জলও খাবে না। জানলার দিকে মনে হয় তাকিয়ে আছে। বাড়িতে তো অন্য কেউ নেই যাকে একটু পাঠাবো। হে নারায়ণ, হে নারায়ণ, তুমি রক্ষে করো মা, রক্ষে করো মা। জয় মা কালী, রক্ষে করো। ওই আমার ফোন। বাবা হ্যালো 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 হ্যালো, শুনতে পাচ্ছি না একটু আগে। হ্যাঁ একটু জোরে বলুন না। আরে একটু আগে তো হ্যাঁ পুরা কথা বললো, তাহলে আবার কি হলো? খালি ঘ্যাস ঘ্যাস শব্দ হচ্ছে। আমি কিছু শুনতে পাচ্ছি না, একটু জোরে বলবেন। আসলে এত বৃষ্টি হচ্ছে না, কিছু আওয়াজ আসছে না। হ্যাঁ হ্যাঁ একটু আচ্ছা, কিছুই শোনা গেল না। এই বৃষ্টিতে মনে হয় তারটা সব বোধহয় সব খুলে গেছে, নষ্ট হয়ে গেছে। আচ্ছা আমাদের সরকারি লোকেরা কি করে? তারা কি দেখতে পাচ্ছে না বাড়ির সামনে কিরকম জল? তাদের বাড়ির সামনে কি জল জমেনি? সারা বছর তো জ্ঞান দিয়ে বেড়ায়, আর ওদিকে হেলিকপ্টারে চড়ে সবাইকে নিয়ে জল দেখতে বেড়ায়। আরে জলের মধ্যে থাকুন না, তবেই তো বুঝবে সাধারণ মানুষের কিরকম দুর্ভোগটা। যত সব এদিকে বৃষ্টিরও আমার নাম গন্ধ নেই। মেয়েটা যদি এই সময়টা থাকতো না তাহলে একটু ভালো হতো। ওদিকে তো ধীরে ধীরে আমার শেষ হয়ে যাবে। আমি কি করে যাবো বুঝতে পারছি না, কাকেই বা ডাকবো। হে ভগবান দয়া করো, বৃষ্টিটা কমাও, এই দুর্যোগের রাতটা কমাও তুমি। হে ভগবান, বারবার বাজো কেন? শুনতে তো পাই না। যত হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ একটু জোরে বলুন না। হ্যাঁ ও মা তুই, ও হ্যাঁ আসলে না আমি বুঝতে পারিনি রে। হ্যাঁ এই তো এক্ষুনি তোর কথা বলছিলাম। হ্যাঁ মা আর বলিস না, এখানে যা বৃষ্টি শুরু হয়েছে একেবারে গত কদিন ধরে বন্যা হয়ে গেছে রে। হ্যাঁ ও তুই জানিস বন্যা হয়েছে? হ্যাঁ হ্যাঁ কি বলছিস? তোরা এবারে আসছিস না? ও মা সে কি রে, কেন? ও আচ্ছা কিন্তু তোর বাবা যে বড্ড আশা করে বসে আছে রে। হ্যাঁ কতদিন তোদের দেখি না বলতো। হ্যাঁ রে তুই রাগ করছিস কেন? হ্যাঁ
মানে অনেকদিন তোদেরকে দেখি না তো, ওই জন্যই। হ্যাঁ, হ্যাঁ, মানে আচ্ছা আবার কবে আসবি তোরা? সামনের বছর? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, শোন না, আমার জামাই, আমার গুড্ডু সবাই ভালো আছে তো রে? কতদিন ওদের গলার আওয়াজটাও শুনি না রে। হ্যাঁ হ্যাঁ, ও তোকে বলতে ভুলে গেছি জানিস, ওই যে তোর বাবার না অবস্থা খুব একটা ভালো না। হ্যাঁ, নিউমোনিয়া হয়েছে। এই তো পরশুদিনই আমি হাসপাতালে ভর্তি করে রেখে এসেছি। হ্যাঁ, ডাক্তার বলেছে। হ্যাঁ হ্যাঁ, ও ফোন রাখছিস? অনেক বিল হয়ে যাবে তাই না? আচ্ছা আচ্ছা, রাখ। একবারও জিজ্ঞেস করলো না বাবা কেমন আছে? একবারও জিজ্ঞেস করলো না মা তোমাদের তোমাদের এই সময়টায় ঘরে কিরকম করে কাজে কোথা থেকে খাবার খাচ্ছ না? একবারও জিজ্ঞেস করলো না। বিদেশে চলে গেলে বুঝি এমনই হয় না? ঠিক আছে, তোরা 2-3 বছর অন্তর অন্তর এখানে আসিস, তাই হবে। মাসে 1-2 বার করে ফোন করিস, তাই ভালো। না না, আমাদের জন্য কোনো তোদের খোঁজ খবর নিতে হবে না। আমরা 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 ভালো আছি, ভালো থাকবো। ভগবানের কাছে বলি তোরা ভালো থাক, তোরা সুখে থাক, তাহলেই হবে। আমি তো মা, সবসময় তোদের মঙ্গল কামনা করি। আমাদের খোঁজ খবর নিতে হবে না রে। এই তো সেদিনের কথা এখনো মনে পড়ে, যেদিন যেদিন শ্রেয়া ওই নার্সিং হোমে ডেলিভারি হবে, সেই সকালবেলা থেকে ওর বাবার কি অবস্থা, মানে আমার কথার সেই উপর নিচ করছে, দরদর করে ঘামছে। আমাকে যখন ওই ট্রলি করে সাদা অ্যাপ্রন পরিয়ে ওটির দিকে নিয়ে যাচ্ছে, তখন ওর বাবা দূর থেকে দৌড়ে এসে বলছে, সিস্টার সিস্টার একটু দাঁড়ান, ওকে আমি একটুখানি দেখি, একটু দাঁড়ান। আমি তো লজ্জায় লাল। ও মা, তুমি এরকম করো না, তুমি বাইরে বসো, আমি ঠিক সুস্থভাবে ফিরবো। তারপর যখন 4 দিন বাদে আমার ছোট্ট মেয়েটাকে কোলে করে নার্সিং হোম থেকে বাড়িতে ফিরলাম, ওর বাবার কি আনন্দ, অফিস কাচারি সব ভুলে গেছে। আমি বলি, ওগো এবার তুমি অফিস যাও, আমি আছি তো। বলে না, আমি এখন নতুন বাবা হয়েছি। সেই রাত জেগে ন্যাপি পাল্টাচ্ছে, দুধের বোতল ফিটিং বোতল রেডি করছে। আমি না ওকে মাঝে মধ্যে দেখছি, কি অদ্ভুত। ও আমাকে বলে কি, আচ্ছা তোমরা তো আমারই শরীরের অংশ বলো, হ্যাঁ তোমাকে তো আমি নিয়ে এসেছি, ভালো রাখার দায়িত্ব তো আমার। আচ্ছা মধুমিতা, মনে পড়ে যে কলেজ লাইনে কলেজ স্ট্রিটের সামনে দাঁড়িয়ে ছাতা মাথায় দিয়ে কি সুন্দর তুমি ওই কোনাটায় বারবার করে ঘড়ি দেখছিলে, আমি চুপটি করে গিয়ে তোমাকে একটা চোখের মধ্যে দৌড়েছিলাম, তুমি বলে রাতকে ছাড়ো। আমরা তারপরে বউ ভাতে রাতের দিন লাল বেনারসি পরে, পুরো মুখে লাল সিঁদুরে লেপটে তোমাকে জড়িয়ে ধরতে তুমি লজ্জায় একেবারে লাল। আমরা কত তাড়াতাড়ি বাবা মা হলাম বলো, কত দায়িত্ব আমাদের। তারপর যখন সে একটু বড় হলো, স্কুলে ভর্তি হলো, এরকমই বৃষ্টির দিনে মানে কিছুতেই পার যেন জলে পা যেন না ভেজে, মাথায় একেবারে এইভাবে ঘাড়ের করে বসিয়ে জুতোটা বুকে আঁকলে ধরে সেই বাস স্ট্যান্ডে পৌঁছতো। বাবা, মেয়ের পায়ে ভেজানো যাবে না, স্কুল
না, মেয়েকে তো আরো অনেক বড় করতে হবে, অনেক বড়, ভালো জায়গায় দাঁড়াতে হবে। আমি আমি বলতাম, বাবা এইরকম বাবা আমি কখনো দেখিনি। তারপরে তারপরে একটু বড় হতে মেয়ে কলেজ থেকে তারপরে ভালো রেজাল্ট করে স্কলারশিপ থেকে তারপরে বিদেশ, তারপরে বিয়ে। আমরাও আমাদের সংসারটা আস্তে আস্তে বড় করলাম। একদিন এই তো সেদিন তো আমাকে বলছেন, হ্যাঁ গো তুমি আমার মাথার কাছে সবসময় থাকবে তো? আমি বললাম, ও মা, হে বয়সে আবার তোমার কি হলো, আমি তো সবসময় তোমার পাশেই আছি। বলে, না গো, বলো তুমি আমার কাছে সবসময় থাকবে? আমি মরে যাওয়ার সময় তুমি থাকবে? আমি বললাম, দেখ কি অলক্ষণে কথা বলো, তোমার দিনকে দিন না বিমুখে হচ্ছে না। বলো না, বলো, প্রমিস করো তুমি আমার চলে যাওয়ার সময় থাকবে। কিছুদিন কথা শোনে না। আমারে বললাম, আচ্ছা বাবা, প্রমিস করছি, থাকবো। ওমা, এই তো আরো জোরে বৃষ্টি নামছে। আমি এখন কি করে যাব? আমাকে আমার যে রাস্তা, ওই ট্রেনটা ধরে দাঁড়িয়ে থাকবে, একটু জল দেবে না। আমার ফোন, হ্যালো, কে বলছেন? হ্যালো, কে বলছেন? শুনতে পাচ্ছি না। আরে বড্ড জোরে বৃষ্টি নামলো কিনা, শুনতে পাচ্ছি না। হ্যালো, একটু জোরে বলুন না, বুঝতে পারছি না। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ, হে ভগবান, কিছুই তো শুনতে পাচ্ছি না। হে ভগবান, হ্যাঁ, কোনো জরুরি ফোন নাকি? তাহলে কি হাসপাতাল থেকে? তাহলে কি ওর অবস্থা আরো খারাপ? আমি কি করে পৌঁছাবো এখন? আমাকে কে নিয়ে যাবে ওর কাছে? আমি কি করে পৌঁছাবো? এই তো আরো কালো মেঘ করে জোরে বৃষ্টি নামছে। আমি কি করে পৌঁছাবো ওর কাছে? আমাকে দেখতে না পেয়ে ও তো দাঁড়িয়ে থাকবে, কিছু জানবো আমি না। ওমা, এ কি ঘরের মধ্যে জল ঢুকছে কেন? ওমা, তাহলে কি রাস্তার জল আরো বেড়েছে? মানে গণভূকম্পে? না, এবার আমি কি করব? এই ভয়ঙ্কর বৃষ্টিতে আমি কাকে ডাকবো? আমি খাট আলমারিগুলো একটা সরাবো কি করে? দেখো, আমি তোমার কাছে কি করে যাবো? বৃষ্টিতে আমার যে ছেড়ে হতে চললো, আমি কি করে যাবো তোমার কাছে? এ ভগবান, বৃষ্টিটা কমাও, বৃষ্টিটা কমাও ঠাকুর, বৃষ্টিটা কমাও। কেন বারবার বাচ্চা শুনতে পাচ্ছি না কিছু? কেন বাচ্চা বারবার? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? জোরে বলুন, আমি কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ, বাইরের আলোটা কি চলে গেল নাকি? বাবা, চারিদিকে অন্ধকার। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এটা সত্যব্রত রায়ের বাড়ি। হ্যাঁ, কি হচ্ছে? অবস্থা খুব খারাপ। হ্যাঁ, খুব খারাপ। আমি যাব? কি করে যাব বলুন না, আমি কি করে যাব? হ্যাঁ, এখানে না ওই রাস্তায় গলা অব্দি জল। হ্যাঁ, বাইরে বেরোতে পারছি না, আটকে আছি, ঘরে জল। হ্যাঁ, ও শুনুন না, আপনি একটু দেখবেন? হ্যাঁ, আপনি একটু দেখুন না। আমি যা কেটে গেল। এবার আমি কি করব? হ্যালো,
Oh